বাবা মোর প্রেমিক আলমারিতে লুকিয়ে আছে। আরে চলো। আরে কি হলো? তুই বাচ্চার সাথে কি করতেছিলে এদিক ঘুরে? কো কিছু করতেছিলাম না তো। না, আমার কেমন যেন কি জানি মনে হচ্ছিল। বাবা তোমার খাতাটা দেখি। আরে তুমি কি করতেছো? ওর খাতা নিয়ে তুমি কি করতেছো? না বাবা। না, ও আমাকে মনে হচ্ছে কি জানি একটা দেখালো আলমারিতে। আরে কি বলতেছো? কিসের আলমারিতে? পাগল হয়ে গেছো? যাও, তোমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। যাও যাও যাও। আর আজকে তোমাকে অনেক সুন্দর লাগতেছে। যাও যাও। আচ্ছা ঠিক আছে, আচ্ছা সাবধানে থাকো। হ্যাঁ আচ্ছা, তুমিও সাবধানে যাবে। যাও, ও কিচ্ছু দেখায়নি। যাও তো, বাই। সাবধানে যাবে। কি ব্যাপার? আমার বউ এমন করতেছে কেন? মনে হচ্ছে আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। আর আমার বাচ্চা কি যেন একটা দেখাইলো, মনে হচ্ছিল আলমারিতে কে আছে না কি একটা বুঝাইলো। না, ওর চাল চলন কেমন জানি আমার কাছে সন্দেহজনক মনে হচ্ছে। এক কাজ করি, আজকে অফিসে যাব না, আজকে আমি এখানে লুকায় থাকি, দেখি কি হয়, কাহিনীটা কি। এখানে সব বসো সব। আরে জানো আশিক কি হয়েছিল? আমার এই যে পাশে একটা ছেলে আছে না, এদিকে পাশে একটা ছেলে আছে না, ওর বাবাকে সব কিছু বলে দিছিল যে আলমারিতে কেউ আছে। ভাগ্যিস আমি কাগজটা খেয়ে ফেলছিলাম, জানো। এই এবার যা, বাইরে যা। তাহলে তো আরেকটু ধরা খেয়ে যেতাম। হ্যাঁ, তোমার পোলায় তো বড় হয়ে গেছে, ওরে আলাদা রুম করে দাও না। আরে আমি তো জানি না যে ও আবার বসে বসে এইসব লিখে ওর বাবাকে দেখাবে। আমি যদি জানতাম তাহলে এই রুমে রাখতাম নাকি? ভাগ্যিস গো, আমি সব কিছু দেখে ফেলছিলাম, না হলে যে কি হতো আজকে। হ্যাঁ, ওইটাই তো ভাবতেছি। আমার না ভেতরে তো অনেক গরম, বুঝতে পারছো? তোমরা কি কি কইছো না কইছো, আমার তো ভেতর খালি যাই আসি ভাব আসে। আমি ভাবছিলাম যে ধরা খাইলাম, খাইতে কি মেয়েটা খামো। আমার তো খুব টেনশন ছিল, বুঝলা? আরে আমার তো খুব চিন্তা হচ্ছিল। তুমি কোনো চিন্তা করো না। যাই হোক, আমার স্বামী তো অফিসে চলে গেছে, ও আসতে আসতে অনেক সময় লাগবে। থাক, তুমি গরমে একবার কি হয়ে গেছো। আই রে, হ্যাঁ, ঠিক কথা কইছো। আবার কে দাইছে? এখন আবার কে আসলো? আমার স্বামী তো অফিসে চলে গেছে। উঠো তাড়াতাড়ি। আমার লোকামো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কথা বলো না, আরে চুপ করে থাকো। কি হয়েছে? দরজা খুলতে তো দেরি লাগে মানে? আরে নয়ন, তুমি আবার কেন চলে আসছো? অফিসে যাওনি? বাহ, আমার বাড়ি আমার ঘর, তোমাকে কৈফিয়ত দিতে হবে কেন আসবো কেন আসবো না? না না, তুমি তো চলে গেছিলে, তাই জন্য জিজ্ঞেস করলাম। একটা ফাইল রয়ে গেছে, ফাইলটা নিতে আসছি। ফাইল রেখে গেছো? কিসের ফাইল? আরে ফাইলটা আমার কোথায় রেখে গেছো? কি হলো তোমার? এরকম করতেছো কেন? ফাইল খুঁজো, যাও ফাইল নিয়ে যাও। আরে কি হলো? কি ফাইলটা তো খুঁজতেছো? খুঁজতে দিবা নাকি? আচ্ছা ফাইল করে রাখছো, আমাকে বলো। তোমাকে বললে হবে, আমি খুঁজবো, সরো। আরে বলো। আর পাগল হয়ে গেছো? আলমারির মধ্যে কি ফাইল থাকে নাকি? কাপড় চোপড় রাখা আছে, এগুলো কিন্তু আওলাবে না। যাও গিয়ে দেখো অন্য রুমে আছে কিনা। আজব তো দেখতে পাচ্ছি, সরো। আরে বলতেছি তো নাই, কিচ্ছু নাই। কাপড় চাপড় গুলো কিন্তু আওলাবে না। আরে এসব কি হচ্ছে তোমার? আরে কেউই তো নাই, তাহলে বাচ্চা কি দেখো? এই কি বলো এসব তুমি? ফাইজলামি করো। এমনিতে তো দেরি হয়ে গেছে, আমার বক বক করতেছে। এই যে আসো, এদিকে আসো। আরে নাও, ব্যাগ নাও, যাও অফিসে যাও। যাও যাও। আরে থামো, যাচ্ছি। ওই পর্দার নিচে কি? পর্দা নিচে কি? হ্যাঁ, এই কি কি বলো? উল্টা পাল্টা কথা, যাও তো। ওটা মাথা খারাপ হচ্ছে। ওটা কি দেখা যাচ্ছে? কেউ নাই রে বাবা, যাও তো। থামো, আমার বাড়ি আমার ঘর, আমি দেখতে পারবো না? তুমি সেই কখন থেকে আমাকে ঠেলতেছো, মানে কি? বাড়ি থেকে আসছে নাকি? শোনো নয়ন, অফিসে দেরি হয়ে যাচ্ছে, তোমার বস রাগারাগি আমার করবে। দেরি হচ্ছে, আমার চাকরি থাকলে থাকবে, না থাকলে নাই, সেটা আমি বুঝবো, তোমার সাথে কি? আবার কি হলো? তোমাকে সময় মতো ভরণ পোষণ দিলেই হলো, তুমি এত কথা বলো কেন?
তোমাকে সময় মতো সবকিছু দিলেই হলো। পদ্মার নিচে কি আছে তাই বলো। পর্দার নিচে কেউ নাই। নয়ন তুমি সব কি করতেছো? পদ্মার নিচে কেউ নাই, তো আমাকে দেখাচ্ছ কেন তুমি? আরে নয়ন কি শুরু করছো তুমি? বাড়িতে বাচ্চা আছে, ছোট বাচ্চারা সব কি শিখবে? তুমি আমার সাথে ঝগড়া করতেছো? বাচ্চা আছে, বাচ্চাটা তুই যা শেখাচ্ছিস তাই শিখবে। পদ্মার নিচে কি আছে দেখো। আরে নয়ন কেউ নাই তো। আবার বলতেছে কেউ নাই, তুই সব। আরে নয়ন কি শুরু করছো তুমি? এই ছেলেটাকে এটা এই ছেলেটাকে তো আমি চিনি না। তুই চিনিস না? না না তাই তো ও আমার বাসায় পদ্মার নিচে কি করতেছে? আমি তো জানি না। নয়ন মনে হয় চুরি করতে আসছে। আমি কেন চুরি করবো? হ্যাঁ, ওর সাথে আমার রিলেশন আছে। সেটা আমি খুব ভালো করেই জানি। তুই কি এত মিথ্যা কথা বলিস কেন? ও পদ্মার নিচে কি করতেছে আমার বাড়িতে সেই কথা বল আমাকে। তুই ওকে কখন বাড়ির মধ্যে ঢুকাইছিস? আমি নিশ্চয়ই ওয়াশরুমে গেছি গোসল করতে, আর তুই সেই টাইমে তুই একে বাড়ির মধ্যে ঢুকাইছিস, তাই না? আমার এই বাচ্চা ছেলেটা সবকিছু দেখছে। ইরফান, আমার এই বাচ্চা ছেলেটা সবকিছু দেখছে, তাই না? তো ওই বাচ্চা ছেলেটা সবকিছু দেখার পরে আমাকে কাগজে লিখে, এই আঙ্কেলটা কে হয়? এই আঙ্কেলটা আমি না থাকলে বাড়িতে আসে না? হ্যাঁ হ্যাঁ দেখ, আমার এই দুনিয়ার সবাই মিথ্যা কথা বললেও বাচ্চা ছেলে কখনো মিথ্যা কথা বলে না। দেখছিস তুই? আমার এই ছেলেটা এখানে লেখা আমাকে দেখাইছিল কি বাবা আলমারির মধ্যে আঙ্কেল আছে। আমি বুঝতে পারছিলাম, কিন্তু বুঝতে বুঝতে তুই আমাকে ঘোরাই ফেলছিস। আমি তাই তো বলি, আমি আজকে তুই কি ভাবছিস আমি অফিসে গেছি? আমি অফিসে যাইনি, আমি ওই দরজার কাছে লুকাইছিলাম। ওইখানে লুকায় থাকার পরে আমি আলমারির মধ্যে আসছি খোঁজার জন্য, কিন্তু পাইলাম না। কিন্তু কপাল ভালো তুই ওরে আবার ওইখানে ঢুকাইছিস কেন? নয়ন একটা দিয়ে হয় না? এত বড় একটা বাচ্চা আছে, সংসার আছে, তারপরেও এরকম একটা ছেলের সাথে পরকিয়া করিস? নির্লজ্জ কোথাকার। হ্যাঁ, নয়ন এত সুন্দর একটা সুখের সংসার, আমি চাকরি করি, ভালো টাকা ইনকাম করি, এত একটা ছোট্ট একটা বাচ্চা আছে, এত সুন্দর সাজানো গোছানো সংসার, তারপরেও তোমার হয় না? সুখে থাকতে হতে খিলায় অনেক হয়েছে। আমার জীবনটা একটা তেজপাতা তুই করছিসই। আর না, আমি আর চাই না এইসব কিছু, বুঝতে পারছিস? যাবে হোক, তুই এখন এই মুহূর্তে ওর হাত ধরে চলে যাবি আমার বাড়ি থেকে। প্লিজ তুমি মাফ করে দাও। আমার সন্তান আছে। কিসের তোর সন্তান? এই ছেলে আমার। আমি এই ছেলের জন্য যা করা লাগে আমি তাই করবো। প্রয়োজন আমি কোর্টে যাব, তারপরে ওই ছেলেকে আমি তোকে দিব না। আমি তোকে আজকে দিনের মধ্যে আমি ডিভোর্স দিব। তুই এই ছেলের সাথে তো থাকার শখ না? তুই এখন এই ছেলের সাথে যাবি, যা। নয়ন আমি আমার সন্তানকে ছাড়া থাকতে পারবো না। তুই থাকতে পারবি না? তুই এসব কথা আগে মনে ছিল না তোর? কিন্তু ছেলেকে ছাড়া থাকতে পারবি না? এত বড় একটা ছেলে থাকা সত্ত্বেও কেন এসব করছিস? এসব কথা বলেছিলি না? আমি তোকে ভালোবেসেই বিয়ে করছিলাম, কিন্তু তুই শেষ পর্যন্ত আমার পিঠ পিছে চুরি মারলি। যাবে হোক। নয়ন প্লিজ আমার সন্তান। বাবা, তুমি মনে করবা আজ থেকে তোমার মা মরে গেছে। আমি তোমার মা, আমি তোমার বাবা, ঠিক আছে?